নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। ফুলকপির তরকারি আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি। ফুলকপি আলুর ডালনা, ফুলকপি আর ডিমের ঝোল, ফুলকপি মাছের ঝোল। তো সেই রকমই আজকে একটু অন্যরকমভাবে আমি ফুলকপি ছোলার ডাল দিয়ে বানিয়ে দেখাবো। দেখুন, এখানে একটা আলু, 1 কাপ ছোলার ডালকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর একটা ছোট্ট ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো এরকম ছোট ছোট হলে এর টেস্ট বেশি ভালো হয়, তাই এরকমই ছোট দেখে নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো সবজিটাকে রান্না করবেন। আমিও কিন্তু আমার পরিমাণ মতো রান্না করেছি। ছোট ছোট টুকরো করে সব কিছু কেটে নিয়েছি, আপনাদের দেখিয়েই দিলাম। আর এখানে দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেমন গোটা জিরে, ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর দিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এগুলোকে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু এগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। দেখুন, এই তেজপাতাগুলো একবারে মুড়মুড়ে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকম যখন ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে আমি মিক্সির বাটিতে নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, আমার এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। মশলাটা রেখে আমি দেখুন একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, ফুটতে শুরু করেছে। সামান্য একটু লবণও এতে দিয়ে দিলাম। আর সবার আগে এগুলোকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে খুব বেশি সেদ্ধ, একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে একদম কাঁচা যে ভাবটা, গন্ধ ফুলকপি আলু সেগুলোও চলে যাবে। আর একটু ভাপিয়ে নিলে সব কিছু রান্না করতেও ইজি হবে। আর ফুলকপি থেকে যে পোকামাকড় থাকে সেগুলোও বেরিয়ে যাবে। আগে আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর ফুলকপিটা দিয়েছি। এদিকে মশলাটাও আমার তৈরি হয়ে গেল। আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে ভালো করে বেটে নিলাম। আর দেখুন, ওই বাটিতে একটা কাঁচা লঙ্কা আর ছোলার ডালটাকে দিলাম। সামান্য এক টুকরো আদাও ছিল, সেটাও দিয়ে দিলাম। আপনারা এটাকে স্কিপ করতেও পারেন আদাটাকে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে হলুদ আর একটু হিং। এগুলো সব কিছু এই বাটিতে ঢেলে নিয়ে তারপর এই দেখুন হিংটা দিলাম সামান্য 1 চিমটি মতো, আর হলুদটাকেও দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা, আদার টুকরো আর লবণ তো দেওয়াই আছে। এগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি বড়া বানাবো। এরকমভাবে কখনো কিন্তু আপনারা বানিয়েছেন কিনা জানি না, ফুলকপি আলুর সাথে নিরামিষ বড়ার তরকারি। ছোলার ডালের বড়া দিয়েও যে ফুলকপির তরকারি এত সুন্দর হয়, সেটা কিন্তু আপনারা না বানালে বুঝতে পারবেন না। এবার তেলটা গরম হতে দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দেখুন এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এই বড়া ভাজা তো আমরা সকলেই জানি, যেভাবে আমরা বড়া ভাজি, বড়ার তরকারি করি, সেইভাবেই এগুলোকে ভেজে নিয়ে আমি এটা রান্না করব। ফুলকপি আলুর ডালনা যেমন হয়, সেরকম কিন্তু নিরামিষ দিনে এইভাবে কিন্তু ফুলকপি আলু বড়ার তরকারিও দুর্দান্ত লাগে। তো একবার অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করে আপনারা বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এইভাবে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা আমিষের দিন হোক আর নিরামিষের দিন হোক, সব দিনই খেতে পারবেন। এমনকি ঠাকুরের ভোগেও এটাকে দিতে পারবেন। তো দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এবার আমি যে আলু ফুলকপিটাকে ভালো করে জল থেকে ছেঁকে রেখেছিলাম, আলুগুলোকে আগে দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি, একই সাথে ভেজে নেবো, কারণ সবগুলোই তাহলে লালচে কালার হয়ে যাবে। আর আলু ফুলকপি সব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এইভাবে কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। তারপরে দেখবেন একটু একটু করে কালার ধরে আসছে। আর সামান্য একটু পারলে এতে লবণও দিতে পারেন। তো লবণটাও আমি একটু দিয়েছি, খুবই সামান্য, যাতে সবজির ভেতরে লবণটা ঢুকে যায়, সেই জন্য। তারপর আমি তরকারিতে আবারও লবণ ইউজ করব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর সামান্য একটু হলুদও এতে আমি দিয়ে দিচ্ছি। হলুদ লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তেলেই রান্নাটা হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তখন আর একটু দেবো, নাহলে তেল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তো দেখুন, কালার চেঞ্জ হয়ে গেছে, ভালোভাবেই দেখে বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে। ওই বড়ার ভাজার যে প্লেটটা ছিল তাতেই আমি তুলে রাখলাম। আর সামান্য আরও একটু তেল আমি 2 চামচ যোগ করেছি। এখানে জিরে আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদার মিশ্রণটাকে। এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো এভাবে দেখুন কিছুক্ষণ কষাতে কষাতেই তেল ছেড়ে আসবে। আর সামান্য এতে একটু হিংও আমি দিয়ে দিচ্ছি। হিংটা দিলে এই সব রান্নায়, বড়ার তরকারিতে বেশ ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি সব কিছুই দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সব একসঙ্গে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি
ভেজে রাখা আলু ফুলকপিও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো দিয়ে একসঙ্গে ভালোভাবে কষাতে থাকবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন মশলাটা একদম সবজির গায়ে আটকে যাচ্ছে, তখনই বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। আর আপনারা যদি আমার এই রেসিপিটাকে পছন্দ করেন, ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই অনুরোধ রইল একবার বাড়িতে কিন্তু এইভাবে বানাবেন। আর আমাকেও কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল। গরম জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আলু ফুলকপির টেস্টটাও ভালো হবে, রান্নার টেস্টটা আর কুকিং প্রসেসটা বজায় থাকবে। ঠান্ডা জল দিলে কিন্তু এটার টেস্টটাও ভালো হবে না অতটা, আর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য গরম জল ইউজ করলে ভালো হয় এই রান্নায়। তো দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি ঢাকা চাপা রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 5-7 মিনিটের পর মতো। এরপর বড়াগুলো দিচ্ছি। বড়াগুলো আগে থেকে দিলে নরম হয়ে গিয়ে রান্নার সাথে একেবারে গলে যাবে। এবার আমি চিনিটা দিচ্ছি, আগে চিনি দিইনি, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে খেতে ভালো লাগবে। আর যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম দেখুন, তার থেকে আমি 2-2.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। ভাজা মশলাটা একটা আন্দাজ করে বানিয়ে রেখেছিলাম, কিন্তু দেওয়ার সময় কিন্তু 2 থেকে 2.5 চামচ দিচ্ছি, কারণ যতটা পরিমাণ আমার লাগবে রান্নায় সেটাই আমি দিলাম, বাকিটা রেখে দিলাম। তো দেখুন সব কিছু এবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। আমি কিন্তু আগে থেকে কোনো রকম মশলা ব্যবহার করিনি। এই গুঁড়ো মশলাটাই, মানে ধনে জিরে গুঁড়োর কিন্তু ব্যবহার করিনি। এই মশলাটাই আমি এর সঙ্গে ভেজে রেখেছিলাম একসঙ্গে, তাই আমি এই মশলাটাই সব শেষে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা ঘি। 1 চামচের মতো ঘি দিয়ে যদি এটা নাবানো হয়, তাহলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত লাগবে, গন্ধটাও ভালো লাগবে, আর অপূর্ব হবে গরম ভাতের সাথে খেতে। তো আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা বাটিতে বা একটা পাত্রে নাবিয়ে নিয়েছি। যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতে হয়। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো।